তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখো ঘরের কি অবস্থা, ঘরে যাবতীয় কাজ হচ্ছে, পুট্টি হচ্ছে। তো ঘরগুলো যে এতটা নোংরা হয়ে আছে যে তোমাদের, তো দেখো চারিদিকে মিস্ত্রি ভাইরা কাজ করছে। এদিকে বেড টেড সব তুলে গোছানো আছে। তো সোনা ওর বাবা বসে আছে। তো দেখো পুট্টির কাজ প্রায় কমপ্লিট। এবার দরজা জানলাগুলোর প্রাইমার হচ্ছে। তো দেখো তোমাদের সামনে একটু শেয়ার করলাম। ও বাইরেও প্লাস্টার হচ্ছে। তো এতটা কোনো কাজেই হাত দিতে পারছি না। এদিকে দেখো পুট্টি হবে, এগুলো একটু শুকিয়ে গেলে তারপরে ঘষবে, পরে আমি তোমাদেরকে দেখাবো। দেখো মিস্ত্রি দাদা দরজায় রং প্রাইমার করছে। তো দেখো ফাইনালি একটা ঘরেই জিনিসপত্র সব ঝাম মারা আছে। তো দেখো ঘরের প্রচুর অবস্থা খারাপ, চারিদিকে প্রচুর নোংরা ধুলোর মধ্যে আছি। তো কিছু করার নেই, এগুলো ঘরের কাজ করতে হবে। ঘরের কাজ শেষ করতে করতেই আমি এদিকে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো আজকে রবিবারে রান্না করব উচ্ছে ভাজা, লোটে মাছের ঝাল, মাংস। তো দেখো সব লোটে মাছে আমি আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। দেখো হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল দিয়ে ভালো করে মাছ। তো এদিকে লোটে মাছটা সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দেবো বেশ কিছুক্ষণ। এদিকে দেখো লোটে মাছের জন্য, মাংসের জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো আর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে দিয়ে একটা মিক্সারে পেস্ট বানিয়ে নিয়েছি সুন্দরভাবে। দিয়ে তোমার কড়াইতে একটু আলু ভেজে নিলাম মাংসের জন্য। তো দেখো এর মধ্যে আমি কড়াইতে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দেবো বেশ পরিমাণ মতো। তো মাংসটাও ওদিকে ম্যারিনেট করে নিয়েছি, হলুদ লবণ, যে মিক্সারে যে পেস্টটা করেছিলাম, আদা রসুন বাটা, পেঁয়াজ আর জিরে দিয়ে একটা পেস্ট বানিয়েছি। তো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি, সেই পেস্টটা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। হলুদ লবণ দিয়ে সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো দেখো এর মধ্যে আমি দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে এলে আমি মাংসটা দিয়ে দেবো। দেখো মাংসটা দেওয়া হয়ে গেছে। মাংসটা দেখো কত সুন্দর একটা মানে মাংসটা হালকা হাতে আমি বেশ অনেকক্ষণ ধরে মাংসটা ভেজে নেব। তো দেখো কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। তো দেখো মাংসর থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তেল ছাড়ছে আরও বেশ অনেকক্ষণ ধরে আমি মাংসটা কষিয়ে নেব। তো দেখো এদিকে মাংসটা প্রায় আমার কষানো রেডি হয়ে গেছে। তো দেখো মাংসর থেকে অনেকটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে সুন্দর। তো দেখো এদিকে আলু দিয়ে দিয়েছি, মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো কষাই করতে করতে আমি একটু ধনে গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিয়েছি। তো দেখো সুন্দর মাংসর থেকে একটা লাল লাল কালার চলে এসেছে। তো দেখো ফাইনালি মাংসটা আমার কষাই রেডি হয়ে গেছে। এদিকে একদিকে গরম জল বসিয়ে দিয়েছি মাংস। তো দেখো ঝোল দিয়ে দিলাম মাংস থেকে। তো দেখো বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। তো দেখো প্রায় হয়ে এসছে মাখা মাখা। তো এরপরে আমি সব মশলাগুলো দিয়ে দেবো বারবার। জিরের গুঁড়ো, এবার বেশ জিরের গুঁড়ো দিয়ে বেশ এবার কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো মাংসর থেকে। দেখো প্রায় আমার ঝোলটা আমার রেডি হয়ে এসছে, খুব একটা ঝোল রাখবো না। তো দেখো ফাইনালি আমার মাংসটা হয়ে গেছে। তো মাংস রেডি হয়ে গেছে। এদিকে আরেকটা কড়াইতে আমি এবার উচ্ছে ভাজাটা করে নেব করলা। তো দেখো উচ্ছে আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। তো এদিকে আরেকটা লোটে মাছের জন্য আমি একইভাবে গোটা জিরে, একটু গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার যে দেখো ম্যারিনেট করেছিলাম যে মাছটা দিয়ে দেবো। এরপরে আমি আদা রসুন বাটা দিয়ে একটা সুন্দর
পেস্ট করে রেখেছিলাম, তো সেইটা দিয়ে বেশ অনেকক্ষণ ম্যারিনেট করব। ম্যারিনেট করে যখনই তেল ছেড়ে দেবে, তো দেখো আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তো সুন্দরভাবে তেল ছাড়বে, তখনই আমি ম্যারিনেট করা লোটে মাছটা আমি দিয়ে দেবো। তো দেখো প্রায় আমার মশলা কষানো হয়ে গেছে। তো এইবার আমি যে ম্যারিনেট করা লোটে মাছটা দিয়ে আমি সুন্দর মানে শুকনো শুকনো করেই রান্না করব মাছটা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে তোমাদের একটা লাইক একটা কমেন্ট অনেক দূরে পৌঁছাতে পারবো। তো ফাইনালি দেখো লোটে মাছটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা ঢাকা দেবো না, কারণ ঢাকা দিলে তো মাছ থেকে প্রচুর জল বেরোবে। এই মাছের জল যেটুকুই হচ্ছে এই জলেই প্রায় রান্না হয়ে যাবে। তাই দেখো কতটা জল বেরিয়ে গেছে। তো এটা আমি নামানোর আগে কিছুটা জিরের গুঁড়ো গরম মশলা দিয়ে রেখে দেবো। তো ফাইনালি আমার লোটে মাছ প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো কী রান্না করেছি, উচ্ছে আলু ভাজা, মাংস চিকেন করেছি আর লোটে মাছের ঝোল ফাইনালি। তো দেখো কি সুন্দর রান্না হয়ে গেছে সব। তো ফাইনালি রেডি সব কিছু।